হলো 4 বার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? আচ্ছা, আপনার কি দায়িত্ব হয়ে গিয়েছে ফেইলিউর স্টুডেন্টের লেগাসি ক্যারি করা? এটা কি আমাদের দায়িত্ব? 2টার বেশি সুযোগ পাবে না। জানেন 56 ধরনের কোশ্চেন করা হয়। হোয়াট ইজ দিস? আমরা ওদেরকে পাস করার জন্য ব্যস্ত থাকবো তাই নাকি আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো? কোনটা? আমরা সামনে দিয়ে যেতে হবে না? এই যে আপনারা বোর্ড, রাজশাহী বোর্ড বলেন, ঢাকা বোর্ড বলেন, কুমিল্লা বোর্ড বলেন, আমাদের ছাত্রছাত্রীরা জানুয়ারিতে ক্লাস 9-এ উঠলো, ধরুন 2027, 2028-এর ডিসেম্বরে ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে পাস করলো না? করেছে তো। করার পরে বোর্ড এসে বলে, হ্যাঁ আমরা তোমাদের পরীক্ষা নেব। ভালো কথা, পরীক্ষা নেন। কি বলে? এপ্রিল মেতে এসে পরীক্ষা নেব, জুন জুলাইতে রেজাল্ট দিব। তো কি 6 মাস ছাত্রদের জীবনতে নিয়ে নিল না? ওই বছরটা শেষ, পরীক্ষা দিতে 6 মাস, বাকি 6 মাসের লেখাপড়া নাই, নেক্সট ইয়ার গিয়ে ইন্টারমিডিয়েট ভর্তি হয়। তো 1 বছর নষ্ট করলো। তো 20 লক্ষ ছাত্রছাত্রী, 20 লক্ষ বছর নষ্ট করলো কে? অ্যাডমিনিস্ট্রেশন, বোর্ড এবং কে? ডিসিশন মেকার আলটিমেটলি কে? মন্ত্রী সাহেব নাকি ওই চেয়ারটা? একবার কি ভেবে দেখেছেন একটি দরিদ্র পরিবারের সন্তান যদি এসএসসি পর্যন্ত 1 বছর লস করে, 16 বছর তার গ্র্যাজুয়েশন করার কথা, এসএসসি করলো 17 বছর, আবার 2টা 12 গ্রেডের জন্য আবার বোর্ড বলে আমরা পরীক্ষা নেব, 1 বছর নষ্ট করে, তাহলে একটি ছাত্রছাত্রী জীবন থেকে যেখানে সে 18 বছর ইন্টারমিডিয়েট পাস করবে, সেটা হয়ে গেল কত বছর? 20 বছর। দেখছেন তো কে করছে? সরকার নাকি? এগুলি কি পরিবর্তন আনা দরকার না? কি বলেন? আমরা পরিবর্তন আনতেই হবে, এটা তো আমাদের সন্তান। এখন যদি আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলেন, 20 লক্ষ মানে এসএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, এইচএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, 40 লক্ষ বছর জাতির জীবন থেকে নষ্ট হচ্ছে। কি ইয়াংদের জীবন নষ্ট হচ্ছে। আবার আমরা টেকনিক্যাল এডুকেশনকে মনে করি টেকনিক্যাল এডুকেশনের ডিপ্লোমারা মনে করে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে 4 ইয়ার্স, মানে সবাই উচ্চশিক্ষা। কেন? টেকনিক্যাল এডুকেশন পলিটেকনিক ইনস্টিটিউট ছিল, ম্যাট্রিক পাস করবে 3 বছর। এই যে আমাদের এখানে যারা রয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা এসএসসি পাস করেই 3 বছর পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছেন। তারপর ওনার ক্যারিয়ার বিল্ড করবেন, উনি ব্যাচেলার ডিগ্রি করেছেন, সেই জন্য রয়েছে তো ডুয়েট রয়েছে, ওনারা করেছেন। কিন্তু আমরা এখন টেকনিক্যাল এডুকেশনে 4 বছর করে দিলাম, তারপর আবার ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি করে, তারপরে এখন এসে বলছে যে আমরাও তো 6 বছর পড়ছি। তো এটা হয়ে গেল কি হায়ার এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং। আমরা টেকনিক্যাল এডুকেশন বলতে বোঝাই এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এগুলিকে আমরা টেকনিক্যাল কলেজ বলি। তাই ভাবছি প্রত্যেকটা জায়গায় ঘুরতে ঠিক আছে, ডিপ্লোমা যদি 4 বছর তারা থাকতেই চায়, দেখো আমরা একটা সার্টিফিকেট কোর্স অ্যাড করে দিই। যারা মেট্রিক পাস করে 2 বছরের সার্টিফিকেট ওই ডিপ্লোমা ইনস্টিটিউট পড়ে বেরিয়ে যাবে। পৃথিবীতে এরকম অনেক ডিপ্লোমা রয়েছে, অনেক সার্টিফিকেট কোর্স রয়েছে, এগুলি আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। কারণ আল্লাহর দেওয়া যে নিয়ামত, আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু চাইলেই পাওয়া যায় না। আপনারা সবাই জনসংখ্যার জন্য নিজেকে মনে করেন অভিশাপ, আসলে এটা অভিশাপ না, এটা আশীর্বাদ। দেখুন আমার একটি মাত্র মেয়ে, 2জন হলে কত ভালো হতো। আর আমার ভাই বোন, আমরা 10 ভাই বোন, সেই আমার মা কত আরামে আছে এখনো, আমরা কত সেবা করি, একজনের পর একজন, সকলে আমেরিকায় থাকে, সকলে হিসাব করে রাখে 1 মাস করে ছুটি নিয়ে আসবে বছর রাউন্ড দি ইয়ার, একজন না একজন আমেরিকাতে এসে আমার মায়ের পাশে বসে থাকে। ইউ সি হাউ লাকি শি ইজ। এই যে মানব সম্পদ, এটাকে অভিশাপ মনে করা যাবে না। এটাকে অভিশাপ হয় তখনই যখন এই বাংলাদেশ যারা চালাচ্ছেন তারা যদি তাদেরকে কর্মক্ষম জাতি হিসাবে তাদেরকে কনভার্ট না করতে পারেন, তাই না? দেখুন হিসাব করে পৃথিবীর উন্নত দেশে ম্যাক্সিমাম দেশগুলো বেশি লোক মারা যাচ্ছে, কম লোক জন্মগ্রহণ করছে। মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। মোর দেন 30 ডেভেলপড নেশন, মোর দেন 30। আর আমরা কি ভাগ্যবান, লেস পিপল আর ডাইং, মোর পিপল